স্টুডেন্টস ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা সুপার ইম্পর্টেন্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরার চাকরি সংক্রান্ত প্রচুর লেটেস্ট আপডেটস তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। প্রথম হচ্ছে চাকরির রেজাল্ট দিয়েছে 3টে চাকরির, পরীক্ষার নোটিশ বেরিয়েছে 5টি সরকারি চাকরির, যেগুলোর এক্সাম নোটিশ বেরিয়েছে 2205টা পোস্টে, সেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল। সকলের জন্য এই আপডেটসগুলো কিন্তু জেনে রাখা খুব খুব দরকার। তাছাড়া ত্রিপুরার একটা সরকারি দপ্তরে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, রেগুলার পোস্টে কিন্তু নিয়োগ হবে, সেটার ব্যাপারেও ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। আর গতকালকে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরীজি উনি যে শেয়ার করলেন 12 তারিখ ক্যাবিনেট মিটিংয়ের যেই মানে কি বলবো, যেই সামারিটা, মানে কি কি নতুন চাকরি বা ডিসিশন নেওয়া হয়েছে সেটার ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব, যে কি কি নতুন চাকরি কবে আসতে পারে, কি কি কোয়ালিফিকেশন হতে পারে। তাছাড়া পিআরটিসির যে ইস্যুটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি, সেই জিনিসটা আমরা তোমাদের এক্সপ্লেন করে বলে দেবো। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইন অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য, সেগুলোর উপরে বেস্ট ডিসকাউন্ট অফার এখন অ্যাভেলেবেল আছে। সো তোমরা যারা ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর ফুল নোটস আমাদের থেকে নিয়ে পড়তে চাও, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই এমসিকিউ প্লাস ডিটেলস আকারে নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে। কোন কোন পরীক্ষার নোটস অ্যাভেলেবেল আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স কম্বাইন 5, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আসবে, সেটার নোটস, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের গ্রুপ ডি পরীক্ষার নোটস বা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নোটস, সফটওয়্যার টিআরএমের বিভিন্ন নিয়োগের পরীক্ষার নোটস, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড নোটস বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নিয়ে পড়তে এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে এক্ষুনি তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করো, কন্ট্যাক্ট লিস্টে করে ইন্টারনেট অন করো মোবাইলে, করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে বা ইন্টারভিউ নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো প্রাইস আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। একটা ত্রিপুরার সরকারি চাকরির রেজাল্ট বা মেরিট লিস্ট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। এই আপডেটটা এসছে ফ্রম সফেদ, সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট। সফেদ থেকে কন্ট্রাকচুয়াল বেসিসে ত্রিপুরার সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগের প্রায়ই কিন্তু বিজ্ঞপ্তি বের হয়। তেমনই একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল ড্রাইভার নিয়োগের জন্য, এগ্রিকালচার ডিপার্টমেন্টে বেরিয়েছিল, আবার ফায়ার সার্ভিসেও বেরিয়েছিল। ফায়ার সার্ভিসের ড্রাইভারের কিছুদিন আগে মেরিট লিস্টের কথাটা আমরা তোমাদের আপডেটটা অলরেডি দিয়ে দিয়েছি, আর আজকে আপডেটটা দেবো। আজকে যে রেজাল্টটা বেরিয়েছে সেটা হচ্ছে ড্রাইভার পোস্টেরই কৃষি দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে নিয়োগের প্রসেস কমপ্লিট হয়ে ফাইনাল রেজাল্ট কিন্তু বেরিয়েছে। টোটাল 3 জন ক্যান্ডিডেটস কিন্তু সিলেক্ট হয়েছে। চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছিল 7ই ফেব্রুয়ারি 2026। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস, উই আর ভেরি হ্যাপি ফর ইউর সিলেকশন। কি লিখেছে দেখে রাখো, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস বিয়ারিং রোল নাম্বার মেনশনড বিলো আর হিয়ার বাই প্রভিশনালি সিলেক্টেড ফর দ্য পোস্ট মেনশনড এগেইনস্ট
each incumbent driver recruitment notification number 06/2025-26 item number 13 for the Directorate of Agriculture and Farmers Welfare. UR ক্যাটাগরি থেকে দুজন পেয়েছে, ST ক্যাটাগরি থেকে একজন। আগে সফেদে মেরিট লিস্টে নাম দিত, কিন্তু এখন রোল নাম্বার দেয়। যারা যারা সিলেক্ট হয়েছে তাদের রোল নাম্বারগুলো হচ্ছে 023, 034 ও 064। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, সবাই যাতে আর্জেন্ট আপডেটসগুলো বা গুড নিউজগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর এই নোটিফিকেশনের যে PDF আছে সেটা ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্কটা তোমরা দুটো জায়গায় পাবে। একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই দুটো চ্যানেল জয়েন করার লিঙ্কটা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। এক্ষুনি জয়েন করো, সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে PDFগুলো তোমরা তোমাদের মোবাইল বা ল্যাপটপে কিন্তু ডাউনলোড করে পড়তে পারবে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। নেক্সট আপডেট, নেক্সট দেখে রাখো আরেকটা গুড নিউজ, অ্যাকচুয়ালি দুটো গুড নিউজ এই একটা স্লাইডে আমরা তোমাদের শেয়ার করব। আবারও দুটো চাকরির কিন্তু রেজাল্ট বেরিয়েছে ত্রিপুরার। ঠিক আছে, প্রথম হচ্ছে প্রোগ্রামার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল ত্রিপুরা অর্থ দপ্তর ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে। আরেকটা বেরিয়েছিল সিস্টেম অ্যানালিস্ট গ্রুপ বি নন গেজেটেড, এটাও বেরিয়েছিল অর্থ দপ্তর ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে। এবার এই প্রোগ্রামার আর সিস্টেম অ্যানালিস্টের লিখিত পরীক্ষা বা সিলেকশন প্রসেস অর্গানাইজ করেছিল TPSC, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, এইবার এগুলো লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। মেনি কংগ্রাচুলেশনস। টোটাল 24 জন সিলেক্ট হয়েছে প্রোগ্রামারে টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ, আর 10 জন সিলেক্ট হয়েছে সিস্টেম অ্যানালিস্ট গ্রুপ বি নন গ্যাজেটেডে টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ বা সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেস। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। দেখো কি লিখেছে, প্রোগ্রামারের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 17/2025। এটার বিজ্ঞপ্তি বেরিয়েছিল 16 মে 2025, আইটেম নাম্বার 1 অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য রিটেন এক্সাম হেল্ড অন 17 মে 2026। লিখিত পরীক্ষা হয়েছিল ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রোগ্রামার গ্রুপ সি নন গেজেটেড ইন দ্য ডাইরেক্টরেট অফ ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। দ্য ক্যান্ডিডেটস বিয়ারিং দ্য ফলোইং রোল নাম্বারস আর provisionally qualified to appear for interview বা personality test scheduled to be held in the Commission's Secretariat at Agartala on and from 22nd September 2026। প্রোগ্রামারে যারা কোয়ালিফাই করেছো ইন্টারভিউ শুরু হচ্ছে 22 সেপ্টেম্বর 2026। কুইকলি দেখে নিই কারা কারা কোয়ালিফাই করেছো, and many কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। 1004, 10010, 10032, 10034, 10037, 10054, 10072, 10085, 10088, 10090, 10098, 10112, 10116, 10131, 10139, 10156, 10160, 10166, 10185, 10186, 10196, 10221, 10228, 10247। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। তোমাদেরকে বলেছে 24 আগস্টের মধ্যে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস TPSC রিসিপশন কাউন্টারে গিয়ে জমা দিতে। একটা চিঠি লিখবে টু দ্য সেক্রেটারি TPSC, সাবজেক্ট সাবমিশন অফ ডকুমেন্টস for attending the interview by next round of selection process in the post of programmer group C non-gazetted under Directorate of Treasuries and Accounts under Finance Department Government of Tripura vide advertisement number 17/2025 dated 16th May 2025 item number 1। তারপর বডিটা লিখে এটার সাথে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। অলরেডি বহুবার আমরা বলেছি যারা যারা TPSC রিটেন এক্সাম ক্লিয়ার করো কী করে তোমাদের নেক্সট প্রসেস যেমন ইন্টারভিউ বলো বা টাইপ টেস্ট বলো সেগুলোর জন্য ডকুমেন্টস কী করে তোমাদের সাবমিট করতে হয়। তেমনিভাবে সিস্টেম অ্যানালিস্টেও যারা ক্লিয়ার করেছে তাদের রোল নাম্বারগুলো হচ্ছে 20037, 20038, 20044, 20056, 20091, 20096, 20118, 20125, 20147, 20154। ঠিক আছে, সিস্টেম অ্যানালিস্টে যারা সিলেক্ট হয়েছে তাদের বলা হয়েছে TPSCর অফিসে রিসেপশন কাউন্টারে 24 আগস্ট 2026 মধ্যে সমস্ত ডকুমেন্টস গিয়ে জমা করে আসতে। ঠিক আছে, এই দুটো মেরিট লিস্টের PDF ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা যে কোনো একটা কিন্তু জয়েন করে নিতে পারো। মেনি কংগ্রাচুলেশনস টু ইউ অল ফর ক্লিয়ারিং দ্য রিটেন এক্সাম টু দ্য পোস্ট অফ প্রোগ্রামার অ্যান্ড সিস্টেম অ্যানালিস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। নেক্সট আপডেট, নেক্সট দেখে রাখো দুটো চাকরির পরীক্ষার নোটিশ বেরিয়ে গেছে যেগুলোর পরীক্ষা হবে আগরতলা ত্রিপুরায়। ঠিক আছে, সবচেয়ে প্রথম হচ্ছে UPSC থেকে NDA 2
এনডিএ এক্সাম কিন্তু দুবার হয় বছরে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি সেটার পরীক্ষা শিডিউল বেরিয়ে গেছে, প্রথম লিখিত পরীক্ষা টোটাল 394টা পোস্টে বেরিয়েছিল মে মাসে বিজ্ঞপ্তি। এনডিএ 2 পরীক্ষা হবে 13ই সেপ্টেম্বর 2026 আগরতলা ত্রিপুরায় কিন্তু সেন্টার। তেমনিভাবে ইউপিএসসি সিডিএস 2 কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস 2 সেটারও পরীক্ষা শিডিউল বেরিয়ে গেছে, সেটারও নোটিফিকেশন মে মাসে বেরিয়েছিল 451টা পোস্টে, সেটারও পরীক্ষা হবে 13ই সেপ্টেম্বর 2026। দেখো কি লিখেছে, দুটো নোটিশ আলাদা আলাদা ওনারা কিন্তু আপলোড করেছেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি নেভেল একাডেমি এক্সাম 2 2026 টু বি হেল্ড অন 13 সেপ্টেম্বর 2026 সানডে। 13 সেপ্টেম্বর সানডে সকাল 10টা থেকে দুপুর 12:30 ম্যাথস, সাবজেক্ট কোড হচ্ছে 01, দুপুর 2টো থেকে বিকেল 4:30 জেনারেল এবিলিটি টেস্ট, সাবজেক্ট কোড হচ্ছে 02। তেমনিভাবে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সাম 2 মানে সিডিএস 2 সেটাও 13ই সেপ্টেম্বর হবে, সকাল 9টা থেকে সকাল 11টা ইংলিশ, সাবজেক্ট কোড হচ্ছে 11, দুপুর 12:30 থেকে দুপুর 2:30 জিকে, সাবজেক্ট কোড হচ্ছে 12, বিকেল 4টা থেকে বিকেল 6টা এলিমেন্টারি ম্যাথস, সাবজেক্ট কোড হচ্ছে 13। ঠিক আছে, সিলেবাসগুলো তোমরা দেখে নিও নোটিফিকেশনে ডাউনলোড করে বা এমনিতে গুগলে টাইপ করলে সিলেবাস কিন্তু চলে আসে। অল দ্য বেস্ট টু অল দ্য অ্যাসপিরেন্টস দোজ হু আর অ্যাটেন্ডিং দ্য আপকামিং ইউপিএসসি এনডিএ 2 অ্যান্ড সিডিএস 2 এক্সাম। ঠিক আছে, এই নোটিফিকেশনের যে দুটো পিডিএফ আছে এক্সাম নোটিসের, সেইগুলো ডাউনলোড করার লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। আর আগরতলা ত্রিপুরায় কিন্তু সেন্টার, ত্রিপুরা অন্য জায়গায় কিন্তু সেন্টার পড়ে না। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আরেকটা চাকরির পরীক্ষার নোটিশ বেরিয়ে গেছে ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, এই ভিডিওতে প্রচুর আপডেটস আমরা কিন্তু শেয়ার করেছি। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের যে নোটিফিকেশন বেরিয়েছিল জুলাই মাসে, বুঝতে পেরেছো, জুলাই মাসে যে নোটিফিকেশন বেরিয়েছিল একটা পোস্টে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 1, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল TJS/grade1/01/2026, সেটা বেরিয়েছিল 20 জুন 2026। সেটার পরীক্ষা হবে 12ই সেপ্টেম্বর 2026 শনিবার ও 13ই সেপ্টেম্বর 2026 রোববার। হাইকোর্ট অফ ত্রিপুরা হাইকোর্টের ক্যাম্পাসে কিন্তু হবে। তোমাদের এডমিট কার্ড তোমরা 1 সেপ্টেম্বর মানে আগামী মাসের 1 তারিখ থেকে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন সেকশনে গিয়ে লগ ইন করে কিন্তু ডাউনলোড করতে পারবে। টোটাল 45 জন ক্যান্ডিডেটস কিন্তু এলিজিবল মানা হয়েছে। কারা কারা তোমরা এলিজিবল সেই লিস্টটা তোমরা এই নোটিফিকেশনে একটা পিডিএফে ওনারা আপলোড করেছেন, আর সেটা তোমরা দেখে নিতে পারবে। এই নোটিফিকেশনে যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক, এই লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে রেখেছি, এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নাও। পরীক্ষা হচ্ছে 12 সেপ্টেম্বর ও 13ই সেপ্টেম্বর, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন। ভ্যানিউ হচ্ছে হাইকোর্ট প্রিমিসেস, যেটা হচ্ছে তোমাদের লিচু বাগান। ঠিক আছে, সেখানেই কিন্তু পরীক্ষা হবে। অল দ্য বেস্ট টু অল দ্য অ্যাসপিরেন্টস। আর 1 তারিখ থেকে কিন্তু হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্টের ট্যাবে গিয়ে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নেবে। এই নোটিফিকেশন প্লাস এলিজিবল ক্যান্ডিডেটসের লিস্টের যে পিডিএফ সেটা ডাউনলোড করা ডাইরেক্ট লিঙ্ক তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স, ইউটিউব ভিডিওর বা ফেসবুক পেজের কমেন্ট সেকশন থেকে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে কিন্তু নিয়ে নাও। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে। নেক্সট দেখে রাখো, আরও দুটো চাকরির পরীক্ষার আপডেট চলে এসছে। ইয়েস, পরীক্ষাগুলো কিন্তু হবে আগরতলা ত্রিপুরাতে, কম্পিউটার বেসড টেস্ট। এই আপডেটস দুটো এসছে ফ্রম এসএসসি স্টাফ সিলেকশন কমিশন থেকে। স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি আর জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ও সিনিয়র হিন্দি ট্রান্সলেটর মানে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর পরীক্ষার যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেটা কিন্তু বেরিয়েছিল। সেটার এখন এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি রিক্রুটমেন্ট পরীক্ষা হবে 9 থেকে 12ই সেপ্টেম্বর 2026 আগরতলা ত্রিপুরায় কিন্তু সেন্টার। তেমনিভাবে ট্রান্সলেটার কম্বাইন্ড ট্রান্সলেটার এক্সাম হবে 8ই সেপ্টেম্বর। স্টেনো সিলেকশন প্রসেস হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, ডেসক্রিপটিভ টেস্ট ও স্কিল টেস্ট। ট্রান্সলেটারের সিলেকশন প্রসেস হচ্ছে এমনিভাবে মানে কম্পিউটার বেসড টেস্ট ও ট্রান্সলেশন টেস্টের মাধ্যমে। 84টা পোস্ট বেরিয়েছিল হিন্দি ট্রান্সলেটার পোস্টে, 1275টা রিভাইজড ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি রিক্রুটমেন্টে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন অফিসে। ঠিক আছে, পরীক্ষার সেন্টার কিন্তু আগরতলা কম্পিউটার বেসড টেস্টের। দেখো দুটো পরীক্ষার নোটিস, একটা নোটিসেই ওনারা দিয়েছেন, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য ফলোয়িং এক্সাম অ্যাজ পার দ্য গিভেন শিডিউল। কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সাম পেপার 1 কম্পিউটার বেসড এক্সাম হবে 8ই সেপ্টেম্বর। স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সাম কম্পিউটার বেসড এক্সাম 9 থেকে 12ই সেপ্টেম্বর কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক আছে, দেখে নাও হিন্দি ট্রান্সলেটারের যেই সিলেবাস, পেপার 1 অবজেক্টিভ টাইপ কম্পিউটার বেসড হবে। পেপার 1-এ জেনারেল হিন্দি 100টা কোশ্চেন 100 মার্ক, পেপার 2-তে জেনারেল ইংলিশ 100টা কোশ্চেন 100 মার্ক, 2 ঘন্টায় কিন্তু আনসার করতে হবে। প্রত্যেকটা সেকশনের জন্য 1 ঘন্টার সেকশনাল টাইমার কিন্তু থাকবে। তেমনিভাবে পেপার 2 থাকবে ডেসক্রিপটিভ, ট্রান্সলেশন আর এসে থাকবে 200 মার্কের, 2 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে 200 মার্কে। পেপার 1 আর পেপার 2 মিলিয়ে ওনারা কিন্তু রিটার্ন এক্সাম কন্ডাক্ট করাবেন। ঠিক আছে, তেমনিভাবে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডির যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা
যেটা হবে 9 থেকে 12 সেপ্টেম্বর। তার মধ্যে যে কোনো মানে প্রত্যেক দিনই বিভিন্ন শিফটে আগরতলা ত্রিপুরায় কিন্তু সেন্টার পড়ে। যারা যারা তোমরা আবেদন করেছো তোমরা কিন্তু প্লিজ পে ইউর অ্যাটেনশন। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 50টা কোশ্চেন 50 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 50টা কোশ্চেন 50 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100টা কোশ্চেন 100 মার্ক, টোটাল 2 ঘন্টায় কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, প্লিজ পে ইউর আর্জেন্ট অ্যাটেনশন। এই নোটিফিকেশনের যে পিডিএফ আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, এসএসসি স্টেনোগ্রাফার ও হিন্দি ট্রান্সলেটার পরীক্ষার নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। 8ই সেপ্টেম্বর, 9, 10 ও 11 ও 12 সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হচ্ছে। আগরতলা ত্রিপুরায় কিন্তু পরীক্ষা হবে। যখন অ্যাডমিট কার্ড আসবে আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেবো। স্টাডি ইন উইনটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করে রাখতে বা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবে না। নেক্সট আপডেট দেখে রাখো, ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট বা গুড নিউজ চলে এসেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা ইউনিভার্সিটিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে, যেটা তোমাদের সকলের কিন্তু জেনে রাখা জরুরি। বিভিন্ন নন টিচিং গ্রুপ এ ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। টোটাল 3টে পোস্টে রেগুলার মোডে, শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে এক্সপিরিয়েন্সদের থেকে। ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ ফলোয়িং নন টিচিং গ্রুপে পোস্ট অফ ত্রিপুরা ইউনিভার্সিটি। রেজিস্ট্রার টোটাল হচ্ছে একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, পে লেভেল 14, কন্ট্রোলার অফ এক্সাম গ্রুপ এ গ্যাজেটেড। তারপর হচ্ছে তোমাদের নন টিচিং পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে একটা, ইউআর ক্যাটাগরির জন্য একটা, পে লেভেল 14। সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট গ্রুপ এ গ্যাজেটেড একটা পোস্ট হচ্ছে, টোটাল ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, পে লেভেল হচ্ছে 12। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 1000 টাকা, যেটা অনলাইনের মাধ্যমেই ফিল আপ করার সময় তোমরা কিন্তু দিতে পারবে। আর যারা এসটি, এসসি, ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে আছো তোমরা কিন্তু ইউআর ক্যাটাগরিতে তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে গতকালকে থেকে, মানে 12ই আগস্ট লাস্ট ডেট আবেদন করা হচ্ছে 11ই সেপ্টেম্বর 2026। ঘরে বসে অনলাইনে কিন্তু আবেদন করে নিতে পারবে। কুইকলি বলে দিই কোয়ালিফিকেশনগুলো কী কী। রেজিস্ট্রার একটা পোস্ট, 5 বছরের টেনিউরের জন্য রিক্রুটমেন্ট হবে এটা, লেভেল 14। আর আপার এজ লিমিট হচ্ছে 57 ইয়ার্স। মাস্টার ডিগ্রি পাস করা থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 55% মার্কস, আর 15 ইয়ার্স টোটাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, তেমনিভাবে কন্ট্রোলার অফ এক্সাম একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য লেভেল 14, আপার এজ লিমিট হচ্ছে 57 ইয়ার্স, মাস্টার ডিগ্রি পাস করা থাকতে হবে উইথ মিনিমাম 55% মার্কস, আর 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। দেখো 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ঠিক আছে, 8 বছরের একাডেমিক লেভেলের এক্সপিরিয়েন্স লাগবে। এগুলো বিভিন্ন আছে, মানে অ্যাসোসিয়েট প্রফেসরও কিছু এক্সপিরিয়েন্স লাগবে। এগুলো তোমরা একটু পড়ে নিও, আমরা নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা কিন্তু দিয়ে রাখবো। ঠিক আছে, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একটা পোস্ট, ইউআর লেভেল 12, আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মানে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস করা থাকতে হবে উইথ মিনিমাম 55% মার্কস, তাছাড়া 9 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বা যাদের এমএসসি কম্পিউটার সায়েন্স বা এমসিএ বা এমটেক করা আছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 55% মার্কস অ্যান্ড 8 ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। এটার বর্তমানে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক বা যে লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যে কোনো একটা তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারবে, অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু করে নিতে পারবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট অ্যান্ড গুড নিউজ ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা, স্পেসিফিক্যালি দ্য এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটস। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আপডেটটা দিয়ে দিই, যেটা তোমরা সকল চাকরি প্রত্যাশীরা আমাদের জিজ্ঞেস করছো। গতকালকে আমরা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু বলেছেন যে মন্ত্রিসভা বা ক্যাবিনেট মিটিংয়ে বেশ কিছু চাকরির অনুমোদন দেওয়া হয়েছে ও পিআরটিসি সংক্রান্ত যে রুলটা সেটা কিন্তু মডিফাই করা হয়ে গেছে। তো সেটা নিয়ে বলে দিই কী কী চাকরি আসছে যেগুলো অ্যাপ্রুভ করা হয়েছে। সবচেয়ে প্রথম বলে দিই 310 জন জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করা হবে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন রেগুলার পোস্টে রিক্রুটমেন্ট করবে। একটা হচ্ছে গ্রেড 5A, যেখানে বিটেক মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা করেছে বিভিন্ন, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তারা আবেদন করতে পারবে। আর গ্রেড 5B রিক্রুটমেন্ট করা হবে ডিপ্লোমা যারা পাস করেছে তাদের জন্য। দুটো পোস্টের নামে জুনিয়র ইঞ্জিনিয়ার, কিন্তু গ্রেডে ডিফারেন্স আছে, পে লেভেলে কিন্তু ডিফারেন্স আছে। বিটেক ক্যান্ডিডেটদের জন্য 169 জন সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, 8 জন মেকানিক্যাল ও 18 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য 104 জন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করা ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে, 5 জন মেকানিক্যাল ও 6 জন ইলেকট্রিক্যাল। ঠিক আছে, তার মানে
যাদের বিবি টেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আছে বা যাদের বিবি টেক ইন মেকানিক্যাল বা বিবি টেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমরা কিন্তু রেডি হয়ে যাও। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কিন্তু আরেকটা নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি, মেবি ইন 2 months টাইম। সিলেবাস সেম, সিলেকশন প্রসেস সেম, দুবার হয়েছে অলরেডি, আরডি থেকে একবার, পিডাব্লিউডি থেকে একবার। সেগুলোর সিলেবাস দেখে নাও, অ্যাকর্ডিংলি প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করো। ইটস হাই টাইম। নেক্সট হচ্ছে আরেকটা গুড নিউজ, যেটা গতকালকে আমরা তোমাদের বলেছিলাম, জেআরবিটি 2 তো হবেই। প্রত্যেক দিন আমরা বলছি জেআরবিটি 2 জন্য তোমরা প্রিপারেশন নাও। জেআরবিটি 2-তে আমরা দুদিন আগের আপকামিং জবসের ভিডিওতে বলেছিলাম টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্ট থাকবে। সো গতকালকের ক্যাবিনেট মিটিংয়ের ব্রিফিংয়ের সময় উনি বলেছেন 185 জন গ্রুপ সি নন গেজেটেড জুনিয়র পাম্প অপারেটর রিক্রুটমেন্ট করা হবে, যেটার জন্য যোগ্যতা থাকবে 10 পাস প্লাস আইটিআই। ঠিক আগের বার যেভাবে ছিল এইভাবে, কিন্তু এইবার টেকনিক্যাল নন টেকনিক্যালের জেআরবিটি 2-তে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আলাদা আলাদা হবে। আর কোনো চান্স নেবে না জেআরবিটি। ঠিক আছে, জেআরবিটি 1 যেই 430টা পোস্টের ইন্টারভিউ প্রসেস, সেটারও কিন্তু নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে। অলমোস্ট কাজ কিন্তু শেষ, আমরা তোমাদের আপডেট দিয়ে দেবো। তোমরা কিন্তু এনি টাইম কিন্তু আপডেট আসতে পারে। তোমরা স্টাডি ইউনিটটা কিন্তু ফলো করে রাখতে ভুলো না, বা সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে ভুলো না। আর এটার জন্য 10 পাস প্লাস আইটিআই কিন্তু লাগবে। জেআরবিটি 2 2027-এর শুরুর দিকে কিন্তু আসার একটা প্রবল সম্ভাবনা, ইলেকশনের আগে কিন্তু চলেই আসবে। সো অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। তেমনিভাবে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি, যেটা হচ্ছে আর.কে নগর বা বোজ্জংনগর বলতে পারো, সেখানে 17 জন প্রফেসর, 20 জন অ্যাসোসিয়েট প্রফেসর, 20 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, সেটারও নোটিফিকেশন 1 মাসের মধ্যে কিন্তু চলে আসবে। অ্যাকর্ডিংলি প্রিপারেশন নিতে থাকো। আর তোমরা যারা জিজ্ঞেস করছিলে পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা সার্টিফিকেট, যেটা ক্যাবিনেট মিটিং করে আমাদের অনারেবল চিফ মিনিস্টার শ্রী ডক্টর মানিক শাহ, উনি কিন্তু সেটা বাধ্যতামূলক করেছিলেন ত্রিপুরা সরকারি চাকরির জন্য, সেটা আবার উঠিয়ে দেওয়া হয়েছে। দেখো, বেসিক্যালি সেটা উঠিয়ে দেওয়া হয়নি, মানে একটা বলতে পারো এই এখন যে নতুন জিনিসটা আনা হয়েছে, যে 5 বছর কন্টিনিউয়াস স্কুল পাশ করা থাকতে হবে যে কোনো ত্রিপুরার স্কুল থেকে, মেইড বি প্রাইভেট বা মেইড বি গভর্নমেন্ট, যে কোনো জায়গা থেকে। ক্লাস 1 থেকে ক্লাস 12-এর মধ্যে যে কোনো 5 বছর কন্টিনিউয়াস ত্রিপুরার যে কোনো সরকারি বা প্রাইভেট স্কুলে তোমাদের স্কুলিং করা থাকতে হবে, তোমাদের স্কুল ত্রিপুরাতে করা থাকতে হবে। এখন যদি কেউ হোক ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ে বাইরে কোনো জায়গায় গিয়ে তোমরা পড়াশোনা করেছো, দেন অলসো ইটস গুড। কিন্তু এই জায়গায় একটা জিনিস আছে, অনেকেই ত্রিপুরার ক্যান্ডিডেটস আছো যাদের ছোটোবেলা থেকে হয়তো বাবা কোনো ট্রান্সফারেবল চাকরি, তো ত্রিপুরায় ক্লাস 1 থেকে 12-এর মধ্যে পড়াই হয়নি। সো সেই ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেবে গভর্নমেন্ট, সেটা এখনও পরিষ্কার করা যায়নি। কিন্তু যতটুকু জানতে পেরেছি সেটা আমরা তোমাদের বলছি। কেন? কারণ হাইকোর্টে একটা কেস হয়েছিল এই পিআরটিসি নিয়ে, হুইচ ভায়োলেটস আর্টিকেল নাম্বার 16, মাইট বি গভর্নমেন্ট তার জন্যই নিয়েছে। উই ওয়ার থিঙ্কিং কি গভর্নমেন্ট শুড হ্যাভ গন টু দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, কারণ তোমরা অনেকেই বলছো আসামেও আছে। দেখো, আসামে 16-এর সাব ক্লজ যে 3 আছে, সেখানে পার্লামেন্ট চাইলে কিন্তু এরকম করতে পারে, অথচ ত্রিপুরার এটা কিন্তু করেছে ক্যাবিনেট, ত্রিপুরার পিআরটিসি ম্যান্ডেটরিটা। সো তোমরা বেসিক্যালি বলতে পারো এটা একটা শ্যাডো পিআরটিসি, এই 5 বছরের স্কুলিং যেটা লাগবে, ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি যে কোনো 5 বছর লাগাতার তোমাদের ত্রিপুরায় কিন্তু কোনো স্কুলে, প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল স্কুল হোক, আইসিএসসি বোর্ড হোক, সিবিএসসি হোক, ত্রিপুরা বোর্ড হোক, যে কোনো স্কুলে তোমাদের পড়া থাকতে হবে, স্কুলের লোকেশন ত্রিপুরা থাকতে হবে। ঠিক আছে, আর পিআরটিসি সেটা এখন থেকে আর বেরোবে না। আগে যেগুলো বেরিয়ে গেছে, এটা নোটিফিকেশন বেরোনোর পর থেকে যেই চাকরিগুলো বেরোবে ত্রিপুরায় সরকারি চাকরি, সবগুলোতে ক্লজ লেখা থাকবে শুড হ্যাভ কমপ্লিটেড 5 years কন্টিনিউয়াস স্কুলিং ইন এনি গভর্নমেন্ট অর প্রাইভেট স্কুল অফ ত্রিপুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যাদের ট্রান্সফারেবল চাকরি ছিল, যাদের প্যারেন্টসের তোমরা করতে পারোনি, তোমাদের ব্যাপারটা আমরা জেনে তোমাদের 1-2 দিনের মধ্যে কিন্তু জানিয়ে দেবো। সো মোটামুটি এই জিনিসগুলোই গতকালকের ক্যাবিনেট ব্রিফিং থেকে আমরা যেগুলো তোমাদের অলরেডি শেয়ার করেছি, কারণ আমরা এগুলো শেয়ার করি তোমরা যাতে আপডেটসগুলো জানতে পারো, এগুলোই মোটামুটি তোমরা এক্সপেক্ট করতে পারো। আর এখন চাকরি যেগুলো বেরোবে ত্রিপুরায়, সেগুলো যেমন জেআরবিটি 2 যদি সামনের দিনে আসে, সেখানেও কিন্তু এই ক্লজটা কিন্তু থাকবে। সো ত্রিপুরার বাইরের যারা, তাদের কিন্তু স্কুলিং, যাদের 1 থেকে 12-এর মধ্যে 5 বছর যারা স্কুলিং করেনি ত্রিপুরা, তারা কিন্তু জেআরবিটি 2-তে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে না। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা পিআরটিসি রিমুভ করেছে, কিন্তু পিআরটিসির মতোই যাদের পিআরটিসি আছে তাদের যা যা জিনিস, তাদের যা যা ফিচার্স হতো, যেমন ত্রিপুরার স্থায়ী বসবাসকারীদের, সেই রকমই একটা ফিচার কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে 5 years স্কুলিং যেটা, সেটা বলতে পারো একটা ডুপ্লিকেট পিআরটিসির মতোই, পিআরটিসির যে ক্রাইটেরিয়াটা সেটার মতোই, কিন্তু পিআরটিসি না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হাইকোর্টের কেসের কারণে এই জিনিসটা কিন্তু রিমুভ করা হয়েছে, কারণ নিশ্চয়ই গভর্নমেন্ট বুঝেছে যে এই কেসটা যদি হাইকোর্টের মানে হাইকোর্টের যেই কী বলবো, যে কেসটা গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করছে,
সেই লয়ার্স বা বিভিন্ন লিগ্যাল টিম এক্সপার্টসদের সাথে ওনারা যোগাযোগ বা ওনাদের সাথে কথোপকথন করেছেন, বিভিন্ন অফিসার লেভেলে এই জিনিসটা নিয়ে ডিসকাশন হয়েছে। সো গভর্নমেন্ট নিশ্চয়ই মনে করেছেন যে এই পিআরটিসি জিনিসটা রিমুভ করে আমরা এই জিনিসটা ঢুকিয়ে দিই, তাহলে হয়তো লিগেলি কিছু হবে না, কিন্তু আমাদের পারপাসটা সলভ হয়ে যাবে। তার জন্য এই জিনিসটা কিন্তু করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুলে স্কুলিং করা থাকলে কিন্তু হবে ক্লাস 1 থেকে 12-এর মধ্যে স্কুলিং, কলেজ কিন্তু বলেনি, স্কুলিং 1 থেকে 12-এর মধ্যে 5 বছর ত্রিপুরায় পড়া থাকতে হবে যে কোনো স্কুলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই চাকরিগুলোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। আর তাছাড়া আমরা দুদিন আগে যে আপকামিং জবসগুলো বলেছিলাম সেগুলোর জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নাও। আমরা কিন্তু অনেক খবর নিয়ে প্রত্যেকটা কথা কিন্তু তোমাদের বলি, ঠিক আছে? চলো, এই ছিল আজকে ছোট একটা ভিডিও, অনেক আর্জেন্ট আপডেটস আমরা শেয়ার করে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ডিসকাউন্ট অফারে ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর আমাদের থেকে নোটস নিয়ে পড়তে এক্ষুনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।